গুড মর্নিং ফ্রম হোম। তো আজকে জাস্ট একটা নতুন রাইড করছি। কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সবটাই থাকবে এই ভিডিওতে। গাড়ি মোটামুটি বার করা হয়ে গেছে। তো এরপরে মোটর ব্লগিং সেটআপে কথা হচ্ছে তোমার সাথে। আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম রয়্যাল এনফিল্ডে ওয়ান রাইডের সাথে। বছরে একবার এদের ওয়ান রাইড হয়, যেটা রয়্যাল এনফিল্ড অ্যারেঞ্জ করে। তো আজকেও আমাদের ওয়ান রাইডের অ্যারেঞ্জ করেছিল। তো আজকে বেরিয়েছি। তো আমরা এখন আমাদের ডিলারের ওখান থেকে বেরিয়ে, আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট ডিলারের ওখানে ছিল, সেকেন্ড মিট আপ পয়েন্ট প্রিন্সেপ ঘাট। তো আমরা ডিলারের ওখান থেকে বেরিয়ে এখন প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে সেকেন্ড ব্রিজে ওঠার রাস্তা, টোটালটাই অফ রোড হয়ে গেছে এখন। আমরা এই জাস্ট দ্বিতীয় হুগলি ব্রিজের টোল প্লাজা ক্রস করে আমরা সিধে খিদিরপুরের রাস্তা ধরবো। খিদিরপুরের রাস্তায় ধরে আমরা নামবো প্রিন্সেপ ঘাটের দিকে। আবার প্রিন্সেপ ঘাট থেকে ইউটার্ন নেব। ইউটার্ন নিয়ে ওখান থেকে আমরা মা ফ্লাইওভার ধরে বেরিয়ে যাব বাসন্তী হাইওয়েতে উঠে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো। তো ব্লগে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো 10 দিন বাকি। দেখো দুর্গা মাকে নিয়ে যাচ্ছে যে যার প্যান্ডেলে। আমরা এই সেকেন্ড ব্রিজ শেষ করে এসে গেছি প্রিন্সেপ ঘাটের আমাদের সেকেন্ড যে মিট আপ পয়েন্ট ছিল সেইখানে। দেখতেই পাচ্ছ সব বুলেট রাইডাররা এসে দাঁড়িয়ে গেছে। এখান থেকে আমরা বেরোচ্ছি এখন সবাই মিলে। ভালো লাগে যখন একসাথে বেরোয়, এতগুলো বুলেট একসাথে, আওয়াজ একটা আলাদাই অনুভূতি হয় শরীরে। তো সবাই মিলে বেরোচ্ছি জাস্ট। আমরা এখানে লাইন আপ করছে, যারা লাইন আপের ম্যানেজমেন্টে আছে, তো তারা লাইন আপটা দেখে আমরা জাস্ট এখান থেকে এই রওনা দিচ্ছি। রয়্যাল এনফিল্ডের যখন সব সেগমেন্টের গাড়ি একসাথে 200-250 গাড়ি যখন রাস্তা দিয়ে যায়, সেই যে একটা আলাদা অনুভূতি, দারুণ লাগে, জাস্ট দারুণ লাগছিল। আগে পিছু যেখানেই দেখছি সবই রয়্যাল এনফিল্ডের গাড়ি, সব রয়্যাল এনফিল্ড। তো জাস্ট আমরা এখন প্রিন্সেপ ঘাট থেকে গিয়ে এসে এজিসি বোর্ডের থেকে ফ্লাইওভার ধরে নিয়েছি। তো চলো আমরা যা সায়েন্স সিটির মোড় থেকে বাসন্তী হাইওয়ে ধরে নিয়েছি, বাঁদিকে লেফট টার্ন মেরে। এই রাস্তাটাই তোমাদের আমার আগের ব্লগে দেখিয়েছি, বৃষ্টি ভেজা জায়গা, একটা আলাদা ক্লাইমেট। সেম রাস্তা দিয়ে আজকে যাচ্ছি। আজকে পুরো ক্লাইমেট টোটালি চেঞ্জ। আজকে রোদ ঝলমলে ওয়েদারে এই বাসন্তী হাইওয়েকে কীরকম লাগে সেই এক্সপিরিয়েন্স আজকে থাকবে এই ভিডিওর মধ্যে। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। আমি একটু সবাই পেছনে চলে এসেছি, সবাই এগিয়ে গেছে, তো আমি লাস্ট। আর আমি ওদের মধ্যে ঢুকছি। এইগুলো মনে হয় এদের পুরো টোটাল টিমটা। আমরা বাসন্তী হাইওয়ে থেকে নেমে গেছি। গলির মধ্যে আর ডান দিকে গলি আছে, সেই গলি থেকে যাচ্ছি। বাজার আছে, দ্বীপ ঝুলছে। অ্যাকচুয়ালি তোমাদের তো এখনো বলাই হয়নি আজকে আমাদের ডেস্টিনেশনটা কোথায়। রয়্যাল এনফিল্ড যেটা ভেন্যু আজকে ঠিক করেছে সেইটা বনবীতি রিসর্ট। তো আমরা এখন সবাই বনবীতি রিসর্টের দিকে যাচ্ছি। আমরা বাসন্তী হাইওয়ে থেকে ডান দিকে টার্ন নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি বনবীতি রিসর্টের দিকে।
এই গ্রামের রাস্তাটা বেশ ভালো লাগছে, কার্ভিংগুলো পুরো মনে হচ্ছে নর্থ বেঙ্গলের রাস্তা। যা আপকামিং একটা আমাদের ট্রিপ আসতে চলেছে, নেক্সট মান্থেই আছে, তো সেইটার ডেসক্রিপশান পরে আমি দেবো, ডেসক্রাইব করবো ওটা কোথায় যাচ্ছি না যাচ্ছি। 3.5 কিলোমিটার এক্সট্রা চলে গেছিলাম। আমরা মোটামুটি বনবিসি রিসর্টে এসে গেছি, এই জাস্ট এন্টার করছি। রিসর্টের পার্কিংটা যথেষ্ট বড় ছিল, তো কুপন আর ওয়ান রাইডের ব্যান্ড রয়্যাল এনফিল্ড থেকে দিয়ে দিয়েছিল ঢোকার পরেই। ছিল সাথে সুইমিং পুল, বাচ্চাদের ছিল ফ্রি, তো আমার ছেলে নেবেই গিয়েছিল সুইমিং পুলের ভেতরে। বাবা করো না, ওদিকে যেতে পারবে না। আর বনবিতি রিসর্টের ভেতরটা জাস্ট এরকম, খুব সুন্দর। পুরোটাই ঘুরে দেখাচ্ছি তোমাদের একটু পরে। তো জাস্ট ছেলেটা এখানে স্নান করে উঠে যাক, তারপরে তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। এদিকে তাকা। আমরা এই বনবিতি রিসর্টে এসেছি, এখানেই আছি, টাইম স্পেন্ড করছি। তো এখানে আমি সুইমিং পুলে আমার ছেলে চান করছে এখানে। অ্যাকচুয়ালি এখানে রয়্যাল এনফিল্ডের কোনো রুমের অ্যাকোমোডেশন ছিল না, তো আমরা ভেবেছিলাম যদি পার্সোনাল কোনো রুম নেওয়া যায়, কিন্তু এখানে রুম আজকে সব বুক, যেহেতু সানডে। তো সুইমিং পুলে অ্যালাউ আছে, সুইমিং পুল ইউজ করা যাবে, তার জন্য 150 টাকা করে পার হেড লাগবে, বাচ্চাদের ফ্রি আছে। তো আমরা যেহেতু ড্রেস আনিনি, তো সেই জন্য সুইমিং পুল ইউজ করতে পারছি না। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, লাইন ছিল অনেকটা, তো সেই কারণে কোনো শ্যুট করতে পারিনি ব্রেকফাস্টের। লাঞ্চটা অবশ্যই শ্যুট করে দেখাবো, কী কী লাঞ্চে দিচ্ছে আর এখানে কী কী অ্যাক্টিভিটি হচ্ছে সেইগুলো জানাবো। দেয়ালে এখানে সহজ পাঠের কিছু অংশ লেখা আছে, প্রত্যেকটা দেয়ালেই প্রায়। যেই ট্রেনটা দেখালাম সেই ট্রেনটা 2700 টাকা করে রেন্ট, এসি আর অ্যাটাচ বাথরুম সাথে আছে। আর এই রুম যেগুলো আছে, এই রুমগুলো 2750 টাকা করে। অনেকগুলো কটেজ টাইপের আছে এগুলো এখানে, সাজানো গোছানো, বেশিরভাগই কাঠের, এসবগুলো সব কাঠের, ফুল গাছ দিয়ে সাজানো। আর মোটামুটি এখানের চেক ইন টাইম হচ্ছে 11:30 সকালে, আর চেক আউট হচ্ছে নেক্সট মর্নিংয়ে 10টার সময়। এখানে একটা পার্ক টাইপের আছে বাচ্চাদের খেলার জন্যে। এখানে এইসব বাচ্চা কাচ্চারা খেলছে, তার মধ্যে আমারটাও আছে। খেলাটেলি নয় বলো। ঠিলবে না, কেউ কাউকে ঠিলবে না। সুন্দর পরিবেশ, একটা স্লিপ আছে, ওখানে একটা ঢেকি আছে, দোলনা আছে, একটা বাচ্চাদের খেলার হর্স আছে, আর এরকম বসার প্রচুর জায়গা আছে এখানে। এই সামনেটা রেস্টুরেন্ট আছে একটা, অনেকটা বড় জায়গায় তৈরি। এখানে একটা ক্যাফেটেরিয়া টাইপের আছে, এটা ক্যাফেটেরিয়া। এইটা হচ্ছে বনবিতি
রিসর্টের এন্ট্রেন্স, আর এই পাশে যেটা আছে সেটা রিসেপশন। আর ঢুকেই সামনে এরকম একটা গ্রাউন্ড করা আছে, তার পাশেই আছে সুইমিং পুল। এখানে পাখির কলরব শোনা যাবে, অনেক রকমের পাখি আছে। বেঞ্চ আছে, বদ্রি আছে, অনেক লাভ বার্ডসও আছে এখানে। ককটেলও আছে, ককটেল। এইখানে এক একটা যে কটেজ আছে তার এক একটা নাম আছে, যেমন সন্ধ্যা তারা, পলাশ, নয়নতারা, মালতী, কৃষ্ণচূড়া, এইভাবে সব নাম দেওয়া আছে। আর কোনটা কোন দিকে সেটা এখানে ইন্ডিকেট করা আছে। যেই নামগুলো আছে এখানে প্রত্যেকটারই এক একটা রুমের নামে, যেমন এইটা চম্পা, তার ওপরেরটা চাপা, এই রকমভাবে আছে। একটা ইউনিক গাড়ি এখানে, সুজুকি ফিওরো। তোমাদের মনে আছে কিনা জানি না, এটা বহু বছর আগেকার গাড়ি, সুজুকি ফিওরো। এখানে কালারিং করে চেন দিয়ে বাঁধা আছে, এটা ইউনিক লাগলো তাই নিলাম ভিডিওতে। এই জায়গাটা টোটাল আমাদের জন্য অ্যাকোমোডেট করেছিল। এদের যে আছে লাঞ্চটা এখানেই এরা করেছে, কিন্তু প্রবলেম হলো গরমকালে এত গরম, সবাই এখানে লাঞ্চ করবে কি করে বোঝা যাচ্ছে না। তাও এরা করেছে, দেখা যাক কতটা কি ফুটফুল হয়। তো এইটা হচ্ছে লোকেশানটা। গান্ধীজির 3 বান্দার এটা। আর এই সামনেটা একটা ব্যাঙ্কোয়েট হল আছে, বনভোজ বলে। তো আমরা ওখানে একবার যাচ্ছি, ওখানটা একবার দেখে আসি। এখানে ফাউন্টেন আছে, কিন্তু ফাউন্টেনটা এখন এখানে চলছে না। আর এই যে জায়গাটা, এইটাতে কোনো প্রাইস ডিস্ট্রিবিউশন হওয়ার কথা, সকাল থেকে এখনও এটা ইউজ হয়নি, তো এটা মেবি ইউজ হবে। আজকে রয়্যাল এনফিল্ড যেটাকে অ্যারেঞ্জ করেছে রাইডটা, সেটা হচ্ছে ওয়ান রাইডের থ্রু দিয়ে। তো আজকে আমরা এটার সাথে এসেছি, একটা স্টেজ করেছে এখানে, মোস্ট প্রবলি কোনো প্রোগ্রামিং হবে, তো এইখানেও স্টেজ আছে। রিসর্টে টেরিসটা উঠেছিলাম একবার, তো রিসর্টের টেরিস থেকে পুরো বনবিতির যে রিসর্টটা আছে সেইটার ভিউটা ঠিক এই রকম লাগছে। দূরে একটু ফাউন্টেন, একটু পুকুর আছে, নিচেতে রয়্যাল এনফিল্ডের যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তার অনেক আমব্রেলা লাগানো আছে, কটেজগুলোও দেখা যাচ্ছে। খাবারের এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছে। এখানে স্যালাড ছিল, ভাত ছিল, বেগুনি, ডাল, মিক্স ভেজ, চিকেন, পাঁপড়, চাটনি আর রসগোল্লা। রিসর্টের রুম যেগুলো ছিল সেই রুমগুলো জাস্ট একটা রুমে আমরা ছিলাম, তো সেই রুমটা আমরা তোমাদের দেখিয়ে দিই সবাইকে। একটা এসি আছে, ওয়েল ডেকোরেটেড, পাখাও আছে সাথে, টিভি আছে, একটা বড় টিভিও আছে এলসিডি, স্পেসিয়াস, ভালোই স্পেসিয়াস। সামনে একটা ওয়ার্ড্রপও আছে। আর বাথরুমটা হচ্ছে এইরকম, কুমোট আছে, হ্যান্ড শাওয়ার আছে, নর্মাল শাওয়ারও আছে, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। খুব পছন্দ হয়েছে রুমগুলো। এই রুমগুলোর ট্যারিফ 2750 টাকা করে, বেশি না আছে। এই আজকে আমাদের সারাদিনের যে রাইড আছে আজকে কমপ্লিট হলো। আমরা বনবিতি রিসর্ট থেকে এই জাস্ট বেরোচ্ছি এখন বাজে বিকেল 4:48। বনবিতি রিসর্টটা মেন রোড থেকে 300-350 মিটারের মতো হবে। 300-350 মিটারের পর থেকে বনবিতি রিসর্টটা পেয়ে যাবে তোমরা। সেরকম কিছু
অ্যাক্টিভিটি আজকে হয়নি, কেন এখানে এত প্রচণ্ড গরম ছিল আজকে, কেউ সেরকমভাবে কিছু করতে পারেনি। আমরা রয়্যাল এনফিল্ড অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের যে অ্যারেঞ্জ করেছিল সেখানে 12টা রুমের অ্যারেঞ্জ করেছিল, আর টোটাল যে পার্টিসিপেন্টরা এসেছিলো 430+ ছিল, মানে 430-এর বেশি ছিল। তো সেই হিসাবেই আমরা ছিলাম, অ্যাকোমোডেটেড ছিল রুম। প্রথমে তো আমরা বুঝতে পারিনি, কারণ আমাদের যে ডিলার ছিল তাদের কাছেও ঠিকঠাক ইনফরমেশান ছিল না। পরে জানা গেছে যে আমাদের 12টা রুম ছিল, তো আমরা একটা রুমের মধ্যে গিয়েছিলাম, আমরা একটা রুম ওখানে কাটিয়েছি সারাদিনটাই। রুমটার ফুটেজও আমি এখানে রাখছি ভিডিওতে, সেটাও দেখাবো। রুম আমরা এই জাস্ট বাসন্তী হাইওয়েতে পড়লাম, 1.6 কিলোমিটার এখান থেকে বনবিতি রিসর্টটা। তো 1.6 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে বাসন্তী হাইওয়ে থেকে। যদি তোমরা কলকাতা থেকে আসছো বাসন্তী হাইওয়ে ধরে, তাহলে ডান দিকের গলিতে ঢুকতে হবে, আর বেরোনোর সময় গলি থেকে বাঁ দিকে বেরিয়ে যেতে হবে। আমরা এই বাসন্তী হাইওয়েতে আছি, সূর্য আস্তে আস্তে পশ্চিমে ঢলে পড়ছে, এরপরে সানসেট হবে। যদি এই বাসন্তী হাইওয়ে থাকতে থাকতে সানসেট হয়, তাহলে একটা সুন্দর সানসেটের অভিজ্ঞতা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই বাসন্তী হাইওয়েতে তোমাদের সাথে বৃষ্টির যে মৌসুম হয় সেটা অবশ্যই শেয়ার করেছিলাম আমার লাস্ট ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমার দেওয়া রয়েছে, অবশ্যই একবার চেক করে দেখতে পারো মনসুনে কীরকম লাগে, কারণ এর 1 সপ্তাহ আগেই আমি এসেছিলাম, তো তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো সেটার ভিডিও আছে, আর এইটাতে তোমাদের দেখাবো যদি সানসেটটা পাই, তো কীরকম লাগছে সানসেট বাসন্তী হাইওয়ে থেকে, সেটা অবশ্যই দেখাবো। এই বাসন্তী হাইওয়ে রাস্তাটা সত্যি মনোমুগ্ধ করেছে আমাকে। কিন্তু এটা যদি ওয়ান ওয়ে রাস্তা হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেটা আছে সেটাকে নিয়েই চলতে হবে সাবধানে, সেফটিতে। যাবার সময় এসেছিলাম পূর্ব দিক থেকে সূর্য মুখে রোদ্দুর, এখানেও তাই পশ্চিমের দিক থেকে রোদ্দুর সামনে। এই এখানে লাইন ক্রস করে দাঁড়িয়েছে, সিগন্যালে হোয়াইট লাইন ক্রস করে দাঁড়িয়েছে বলে ধরেছে, একে লাইসেন্স নিয়েছে। তো সামনের লোকটাকে ধরেছে, সামনে হোয়াইট লাইন সিগন্যাল ছিল, সিগন্যালের আগে যে হোয়াইট লাইন আছে সেটা ক্রস করেছে, তো সেই জন্যে ধরেছে। তো আজকে জাস্ট এত রাইডার এসেছিল, কিছু কিছু লোকের সাথে কথা হলো, তাদের মধ্যে যে এক দাদার থেকে জানতে পারলাম এখন নাকি সিগন্যাল ভেঙে ফার্স্ট কেস 500 টাকা, যেটা আমরা জেনে থাকি। কিন্তু এই 500 টাকাটা যদি 3 বছরের মধ্যে যদি এই 500 টাকা ফাইন না মিটিয়ে যদি আবার সিগন্যাল ব্রেক হয়, তখন সেটা 3 টাইম এক্সট্রা পেমেন্ট করতে হবে, মানে 1500 টাকা। তো যখন চালাবে সিগন্যাল অবশ্যই মেনে চলো, কোথাও সিগন্যাল ব্রেক করো না, তাহলে কিন্তু 500 প্লাস 1500 2000 টাকা চুনা লাগবে। আপনারা রাস্তার সাইডে গিয়ে দাঁড়ান, এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায়, দেখেছো অবস্থা, না আগে যাচ্ছে না পিছনে যাচ্ছে। এই রাস্তার এই একটা বড় প্রবলেম। একটা ছোট্ট ইনফরমেশান পেলাম, ওই সিগন্যালেরটা ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জাস্ট এই সিনিক বিউটিটা দেখো, দারুণ লাগছে, একটা কার্ভিং হয়ে গেছে রাস্তাটা, খুব সুন্দর দেখতে লাগছে। ওইদিকে সূর্য পশ্চিমে ঢেলছে। এই বাসন্তী হাইওয়ে টু ওয়ে রাস্তা হলেও সিনিক বিউটি খুব সুন্দর, আর রাস্তাও টার্ম্যাক, আর মাঝে মাঝে লম্বা বাম্পার আছে। বাসন্তী হাইওয়ে ক্রস করে আমরা সায়েন্স সিটি মোড়ে এসেছি। সায়েন্স সিটি মোড় থেকে আমরা মা ফ্লাইওভার ধরে নেব। আর আমাদের যে বনবিতি রিসর্টটা আছে ওইখান থেকে সায়েন্স সিটি মোড় তোমার 25 কিলোমিটার, পাক্কা 25 কিলোমিটার।
উঠেছি, যাচ্ছি এখান থেকে এজিসি ফ্লাইওভার ধরবো, পুরো পিটিএসে নামবো, পিটিএস থেকে স্ট্রেট চলে যাবো। তো আজকের ব্লগটা আর কিছু সেরকম বাড়ানোর নেই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো আমাদের চ্যানেলটা। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। আর এই বাসন্তী হাইওয়েতে কেউ যদি বনবিদ্যুৎ আসতে চায় তো সবাইকে এই ব্লগটা শেয়ার করে দিও, কিছুটা ইনফরমেশান তারা পেতে পারে। চলো টাটা, টেক কেয়ার।